আপনি চুপ করে আছেন কেন স্যার? কথা বলেন, কি হয়েছে স্যার? বন্ধুরা, ১৫ নম্বর পর্বে আমরা দেখেছি ভালোবাসার এক চরম বহিঃপ্রকাশ, যেখানে ঋতু নিজের রক্ত দিয়ে গোলামের জন্য চিঠি লিখছিল। কিন্তু তার উল্টো পিঠেই দেখা গেল টাকার লোভ একটা মানুষকে কতটা পিশাচ বানিয়ে দিতে পারে। রসাদ ক্ষমতার লোভে অন্ধ হয়ে লকার নাম্বার ৯২ চাবি না পেয়ে সরাসরি আমাদের সরল গোলামের বুকে বুলেট চালিয়ে দিল। কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। আসল ঝড় তো ধেয়ে আসছে আগামী ১৬ নম্বর পর্বে। ১৬ নম্বর পর্বে কি এমন অবিশ্বাস্য টুইস্ট আমরা দেখতে পাব? গলিবিদ্ধ গোলামের কি স্মৃতিশক্তি ফিরে আসবে, নাকি ঋতুর এই পবিত্র ভালোবাসার গল্প এক নির্মম ট্র্যাজেডিতে শেষ হয়ে যাবে? আর রসাদের এই পাপের শাস্তি বা কি হবে? সবচেয়ে বড় কথা, ১৬ নম্বর পর্বটি ঠিক কবে ইউটিউবে রিলিজ হতে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর একদম নিখুঁতভাবে বিশ্লেষণ করব। তাই আর ১ সেকেন্ডও সময় নষ্ট না করে চলুন সরাসরি চলে যাই ১৬ নম্বর পর্বের সেই রুদ্ধশ্বাস পর্বটি। কি হতে চলেছে তা জানতে তার আগে আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং প্রতি নতুন নাটকের এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পর্বের শুরুতেই আমরা দেখতে পাব হাসপাতালের এক চরম উদ্বেগজনক এবং থমথমে পরিস্থিতি। গুলিবিদ্ধ গোলাপকে যখন জরুরি বিভাগে নিয়ে যাওয়া হবে, তখন ডাক্তারদের ব্যস্ততা এবং লাইফ সাপোর্টের শব্দে চারপাশ ভারী হয়ে উঠবে। খবর পেয়ে ঋতু যখন হাসপাতালে পৌঁছাবে, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। যে মানুষটির জন্য সে একটু আগেই বাসর ঘর সাজিয়েছিল, নিজের রক্ত দিয়ে ভালোবাসার কথা জানিয়েছিল, সেই মানুষটিকে আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে ঋতু নিজেকে ধরে রাখতে পারবে না। ঋতুর এই কান্না এবং হাহাকার দর্শকদের চোখ ভিজিয়ে দিতে বাধ্য। সে ওখানেই ভেঙে পড়বে এবং ঈশ্বরের কাছে গোলামের জীবন ভিক্ষা চাইবে। ঋতুর মা ফাতেমা এবং অন্যান্যরাও সেখানে উপস্থিত হবে। ফাতেমা হয়তো এই ঘটনার জন্য মনে মনে রিশাদকে সন্দেহ করতে শুরু করবে, কারণ সে রিশাদের ভেতরের লোভটা কিছুটা হলেও জানত। অন্যদিকে এই জঘন্য অপরাধটি করার পর রিশাদ কিন্তু শান্তিতে থাকবে না। যদিও সে নিজেকে আন্ডারওয়ার্ল্ডের পরবর্তী কিং ভাবছে, কিন্তু তার মনে এক তীব্র ভয় কাজ করতে শুরু করবে। সে হর্ন হয়ে তার বিশ্বস্ত লোকেদের দিয়ে খবর নেওয়ার চেষ্টা করবে যে গোলাম আসলে বেঁচে আছে নাকি মারা গেছে। কারণ গোলাম যদি বেঁচে ফেরে এবং পুলিশের কাছে জবানবন্দি দেয়, তবে রিশাদের পুরো ক্যারিয়ার এবং জীবন ধ্বংস হয়ে যাবে। একই সাথে রিশাদ তার মা এবং ঋতুর সামনে এমন একটা ভান করবে যেন সে এই বিষয়ে কিছুই জানে না। সে হাসপাতালে এসে ঋতুকে সান্ত্বনা দেওয়ার নাটক করবে এবং বলবে যে সে অপরাধীকে খুঁজে বের করবে। কিন্তু ঋতু হয়তো রিশাদের এই অতি নাটকীয়তা এবং গোলামকে শেষবার রিশাদের সাথেই বাইরে যেতে দেখার বিষয়টি নিয়ে মনে মনে সন্দেহ করতে শুরু করবে। ভাই বোনের মধ্যকার বিশ্বাসের দেয়ালে এই প্রথম বড় একটি ফাটল দেখা দেবে। ১৬ নম্বর পর্বের সবচেয়ে বড় এবং মূল টুইস্টটি আসবে গোলামের শারীরিক অবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে। ডাক্তাররা যখন জানাবেন যে গোলামের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাকে বাঁচানো প্রায় অসম্ভব, ঠিক তখনই হয়তো অলৌকিক কিছু ঘটবে। গুলির এই তীব্র মানসিক এবং শারীরিক আঘাত গোলামের মস্তিষ্কে এক বিশাল ধাক্কা দেবে। এতদিন ধরে যে সেজাদ তার আসল পরিচয় ভুলে সরল গোলাম সেজে ঘুরছিল, এই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তার পুরনো স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসতে পারে। অর্থাৎ জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে গোলামের ভেতরে সেই ভয়ঙ্কর ও ক্ষমতাশালী সেহজাদ আবার জাগ্রত হবে। তবে সেহজাদ যখন বুঝতে পারবে যে তার এই অবস্থার জন্য রিশাদ দায়ী, তখন সে এখনই নিজের পরিচয় সবার সামনে প্রকাশ করবে না। সে বেঁচে উঠলেও সবার সামনে আগের মতোই সরল বা কিছুটা অসুস্থ থাকার ভান করবে, যাতে সে রিশাদকে তার নিজের জালে আটকাতে পারে। একই সময়ে আন্ডারওয়ার্ল্ডের অন্যান্য শত্রুরা এবং দাউদ খানের লোকজনও সক্রিয় হয়ে উঠবে। তারা যখন জানতে পারবে যে শেহজাদের উপর হামলা হয়েছে, তখন তারা ভাববে যে লকারের চাবি বা ঠিকানা হয়তো রোশাদ পেয়ে গেছে। এর ফলে রোশাদের উপর সাদের উপর আন্ডারওয়ার্ল্ডের চাপ আরও দ্বিগুণ হয়ে যাবে।
রোশাদ একদিকে পুলিশ ও পরিবারের সন্দেহ এড়ানোর চেষ্টা করবে, অন্যদিকে আন্ডারওয়ার্ল্ডের ডনদের পাওনা মেটানোর জন্য ছটফট করবে। রিশাদ বুঝতে পারবে যে সে লকার পায়নি, আবার শেহজাদকেও পুরোপুরি শেষ করতে পারেনি, যা তাকে এক চরম মানসিক ট্রামার মধ্যে ফেলে দেবে। সে ক্রমশ হিংস্র হয়ে উঠবে এবং নিজের ভুল ঢাকতে গিয়ে আরও বড় কোনো অপরাধের পরিকল্পনা করবে। গোলামের জ্ঞান ফেরার পর ঋতু যখন তার সামনে গিয়ে দাঁড়াবে এবং তার সেই রক্ত দিয়ে লেখা চিঠিটির কথা বলবে, তখন শেহজাদ এক চরম অপরাধ বোধে ভুগবে। কারণ শেহজাদ এখন তার আসল পরিচয় জানে, এবং সে এটাও জানে যে ঋতুর ভাই রিশাদই তাকে মারতে চেয়েছিল। ঋতুর এই নিঃস্বার্থ ভালোবাসা শেহজাদকে ভেতর থেকে বদলে দেবে। সে একদিকে ঋতুকে হারাতে চাইবে না, অন্যদিকে রিশাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার ভেতরে এক আগ্নেয়গিরি জ্বলতে থাকবে। শেহজাদ মনে মনে প্রতিজ্ঞা করবে যে সে রিশাদের মুখ সবার সামনে টেনে খোলার আগে পর্যন্ত শান্ত হবে না। তবে ঋতুর যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকেও সে খেয়াল রাখবে। পর্বের শেষের দিকে গল্প আরও অন্ধকার এবং জটিল রূপ নেবে। রিশাদ যখন জানতে পারবে যে গুলাম বেঁচে গেছে এবং সে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরছে, তখন সে চরম আতঙ্কিত হয়ে পড়বে। সে ভাববে গুলাম হয়তো সবাইকে সব সত্যি বলে দেবে। এই ভয় থেকে মুক্তি পেতে রিশাদ হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথেই গোলামকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য তার শেষ চালটি চালবে। সে তার গুন্ডাদের দিয়ে গোলামের উপর দ্বিতীয়বার হামলার পরিকল্পনা করবে। কিন্তু এবার পরিস্থিতি আর আগের মতো থাকবে না, কারণ এবার রিশাদের সামনে কোনো সরল কাজের ছেলে গোলাম নেই। এবার আছে স্বয়ং চালবাজ ও বুদ্ধিমান শেহজাদ। পর্বের শুরুতেই আমরা দেখতে পাব হাসপাতালের এক চরম নাটকীয় এবং থমথমে পরিবেশ। রিশাদের নিখুঁত চক্রান্তে যখন গোলামকে রক্তাক্ত অবস্থায় আইসিইউতে নিয়ে যাওয়া হবে, তখন পুরো পরিবারে নেমে আসবে এক অমাবস্যার অন্ধকার। ঋতু তার ভালোবাসার মানুষকে এই অবস্থায় দেখে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়বে। তার চোখের সামনে বারবার ভেসে উঠবে সেই বাসর ঘরের দৃশ্য আর নিজের রক্ত দিয়ে লেখা সেই প্রেমপত্র, যা সে গোলামকে দেওয়ার সুযোগই পায়নি। ঋতুর এই বুক ফাটা আর্তনাদ এবং কান্নায় হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠবে। অন্যদিকে ফাতেমা বেগম এই ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে যাবেন, তবে তার মনে এক তীব্র খটকা তৈরি হবে। তিনি মনে করতে চেষ্টা করবেন যে গোলাম শেষবার কার সাথে এবং কেন বাইরে গিয়েছিল। ফাতেমার এই সন্দেহ রিশাদের দিকে এক সূক্ষ্ম ইঙ্গিত তৈরি করবে, যা গল্পের রহস্যকে আরও ঘনীভূত করে তুলবে। এদিকে অপরাধ করার পর রশাদের মনের অবস্থা হবে দেখার মতো। সে একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে তার পথের কাঁটা দূর হয়েছে, অন্যদিকে এক অজানা আতঙ্ক তাকে তাড়া করে বেড়াবে। সে আন্ডারওয়ার্ল্ডের দাউদ খানের মুখোমুখি হয়ে দাবি করবে যে শেহজাদকে সে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে এবং এখন পুরো সাম্রাজ্য তার একাকার। কিন্তু দাউদ খান অত সহজে রশাদকে বিশ্বাস করবে না। সে পরিষ্কার জানিয়ে দেবে, যতক্ষণ না ৯২ নম্বর লকারের চাবি আর ভেতরের সম্পত্তি রশাদের হাতে আসছে, ততক্ষণ সে নিজেকে কিং বলে দাবি করতে পারবে না। লকার না পেয়ে এবং নিজের বোনকে এভাবে কাঁদতে দেখে রশাদের ভেতরে এক তীব্র মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হবে। সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হাসপাতালে এসে ঋতুর সামনে কান্নার ভান করবে এবং বলবে যে সে নিজেই এই খুনিদের খুঁজে বের করবে। কিন্তু রিশাদের এই অতি নাটকীয় আচরণ ঋতুর মনে এক অদ্ভুত সন্দেহের বিষ বুনে দেবে। ১৬ নম্বর পর্বের সবচেয়ে বড় চমকটি আসতে পারে গোলামের বেঁচে থাকার লড়াই এবং তার ভেতরের এক চরম রূপান্তরের মাধ্যমে। ডাক্তাররা যখন বলবেন যে বুলেটের আঘাতটি খুব মারাত্মক ছিল এবং আগামী ২৪ ঘণ্টা গোলামের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ঠিক তখনই গল্পের মূল মূর্তি ঘুরবে। জীবন ও মৃত্যুর এই তীব্র লড়াইয়ের মাঝে লাইফ সাপোর্টের প্রতিটি ধুকপোকানের সাথে সাথে গোলামের অবচেতন মনে তার অতীত জীবনের সমস্ত স্মৃতি কাচের মতো স্পষ্ট হতে শুরু করবে। সে মনে করতে পারে সে কোনো ১৬ নম্বর পর্বে। এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
আর প্রতিনিয়ত এরকম নাটকের আপডেট ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। বন্ধুরা, ১৫ নম্বর পর্বে আমরা দেখেছি ভালোবাসার এক চরম বহিঃপ্রকাশ, যেখানে ঋতু নিজের রক্ত দিয়ে গোলামের জন্য চিঠি লিখছিল। কিন্তু তার উল্টো পিঠেই দেখা গেল টাকার লোভ একটা মানুষকে কতটা পিশাচ বানিয়ে দিতে পারে। রসাদ ক্ষমতার লোভে অন্ধ হয়ে লকার নাম্বার ৯২ এর চাবি না পেয়ে সরাসরি আমাদের সরল গোলামের বুকে বুলেট চালিয়ে দিল। কিন্তু গল্প তো এখানেই শেষ নয়। আসল ঝড় তো ধেয়ে আসছে আগামী ১৬ নম্বর পর্বে। ১৬ নম্বর পর্বে কি এমন অবিশ্বাস্য টুইস্ট আমরা দেখতে পাব? গলিবিদ্ধ গোলামের কি স্মৃতিশক্তি ফিরে আসবে, নাকি ঋতুর এই পবিত্র ভালোবাসার গল্প এক নির্মম ট্র্যাজেডিতে শেষ হয়ে যাবে? আর রসাদের এই পাপের শাস্তি বা কী হবে? সবচেয়ে বড় কথা, ১৬ নম্বর পর্বটি ঠিক কবে ইউটিউবে রিলিজ হতে যাচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর একদম নিখুঁতভাবে বিশ্লেষণ করব। তাই আর ১ সেকেন্ডও সময় নষ্ট না করে চলুন সরাসরি চলে যাই ১৬ নম্বর পর্বের সেই রুদ্ধশ্বাস পর্বটি। কি হতে চলেছে তা জানতে তার আগে আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং প্রতি নতুন নাটকের এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পর্বের শুরুতেই আমরা দেখতে পাব হাসপাতালের এক চরম উদ্বেগজনক এবং থমথমে পরিস্থিতি। গুলিবিদ্ধ গোলাপকে যখন জরুরি বিভাগে নিয়ে যাওয়া হবে, তখন ডাক্তারদের ব্যস্ততা এবং লাইফ সাপোর্টের শব্দে চারপাশ ভারী হয়ে উঠবে। খবর পেয়ে ঋতু যখন হাসপাতালে পৌঁছাবে, তখন তার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। যে মানুষটির জন্য সে একটু আগেই বাসর ঘর সাজিয়েছিল, নিজের রক্ত দিয়ে ভালোবাসার কথা জানিয়েছিল, সেই মানুষটিকে আজ মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে ঋতু নিজেকে ধরে রাখতে পারবে না। ঋতুর এই কান্না এবং হাহাকার দর্শকদের চোখ ভিজিয়ে দিতে বাধ্য। সে ওখানেই ভেঙে পড়বে এবং ঈশ্বরের কাছে গোলামের জীবন ভিক্ষা চাইবে। ঋতুর মা ফাতেমা এবং অন্যান্যরাও সেখানে উপস্থিত হবে। ফাতেমা হয়তো এই ঘটনার জন্য মনে মনে রিশাদকে সন্দেহ করতে শুরু করবে, কারণ সে রিশাদের ভেতরের লোভটা কিছুটা হলেও জানত। অন্যদিকে এই জঘন্য অপরাধটি করার পর রিশাদ কিন্তু শান্তিতে থাকবে না। যদিও সে নিজেকে আন্ডারওয়ার্ল্ডের পরবর্তী কিং ভাবছে, কিন্তু তার মনে এক তীব্র ভয় কাজ করতে শুরু করবে। সে হর্ন হয়ে তার বিশ্বস্ত লোকেদের দিয়ে খবর নেওয়ার চেষ্টা করবে যে গোলাম আসলে বেঁচে আছে নাকি মারা গেছে। কারণ গোলাম যদি বেঁচে ফেরে এবং পুলিশের কাছে জবানবন্দি দেয়, তবে রিশাদের পুরো ক্যারিয়ার এবং জীবন ধ্বংস হয়ে যাবে। একই সাথে রিশাদ তার মা এবং ঋতুর সামনে এমন একটা ভান করবে যেন সে এই বিষয়ে কিছুই জানে না। সে হাসপাতালে এসে ঋতুকে সান্ত্বনা দেওয়ার নাটক করবে এবং বলবে যে সে অপরাধীকে খুঁজে বের করবে। কিন্তু ঋতু হয়তো রিশাদের এই অতি নাটকীয়তা এবং গোলামকে শেষবার রিশাদের সাথেই বাইরে যেতে দেখার বিষয়টি নিয়ে মনে মনে সন্দেহ করতে শুরু করবে। ভাই বোনের মধ্যকার বিশ্বাসের দেয়ালে এই প্রথম বড় একটি ফাটল দেখা দেবে। ১৬ নম্বর পর্বের সবচেয়ে বড় এবং মূল টুইস্টটি আসবে গোলামের শারীরিক অবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে। ডাক্তাররা যখন জানাবেন যে গোলামের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাকে বাঁচানো প্রায় অসম্ভব, ঠিক তখনই হয়তো অলৌকিক কিছু ঘটবে। গুলির এই তীব্র মানসিক এবং শারীরিক আঘাত গোলামের মস্তিষ্কে এক বিশাল ধাক্কা দেবে। এতদিন ধরে যে সেজাদ তার আসল পরিচয় ভুলে সরল গোলাম সেজে ঘুরছিল, এই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তার পুরনো স্মৃতিশক্তি পুরোপুরি ফিরে আসতে পারে। অর্থাৎ জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে গোলামের ভেতরে সেই ভয়ঙ্কর ও ক্ষমতাশালী সেহজাদ আবার জাগ্রত হবে। তবে সেহজাদ যখন বুঝতে পারবে যে তার এই অবস্থার জন্য রিশাদ দায়ী, তখন সে এখনই নিজের পরিচয় সবার সামনে প্রকাশ করবে না। সে বেঁচে উঠলেও সবার সামনে আগের মতোই সরল বা কিছুটা অসুস্থ থাকার ভান করবে, যাতে সে রিশাদকে তার নিজের জালে আটকাতে পারে। একই সময়ে আন্ডারওয়ার্ল্ডের অন্যান্য শত্রুরা এবং দাউদ খানের লোকজনও সক্রিয় হয়ে উঠবে। তারা যখন জানতে পারবে যে শেহজাদের উপর হামলা হয়েছে, তখন তারা ভাববে যে লকারের চাবি বা ঠিকানা হয়তো রসাদ পেয়ে গেছে। এর ফলে
রোশাদের উপর স্বাদের উপর আন্ডারওয়ার্ল্ডের চাপ আরও দ্বিগুণ হয়ে যাবে। রোশাদ একদিকে পুলিশ ও পরিবারের সন্দেহ এড়ানোর চেষ্টা করবে, অন্যদিকে আন্ডারওয়ার্ল্ডের ডনদের পাওনা মেটানোর জন্য ছটফট করবে। রিশাদ বুঝতে পারবে যে সে লকার পায়নি, আবার শেহজাদকেও পুরোপুরি শেষ করতে পারেনি, যা তাকে এক চরম মানসিক ট্রামার মধ্যে ফেলে দেবে। সে ক্রমশ হিংস্র হয়ে উঠবে এবং নিজের ভুল ঢাকতে গিয়ে আরও বড় কোনো অপরাধের পরিকল্পনা করবে। গোলামের জ্ঞান ফেরার পর ঋতু যখন তার সামনে গিয়ে দাঁড়াবে এবং তার সেই রক্ত দিয়ে লেখা চিঠিটির কথা বলবে, তখন শেহজাদ এক চরম অপরাধ বোধে ভুগবে। কারণ শেহজাদ এখন তার আসল পরিচয় জানে, এবং সে এটাও জানে যে ঋতুর ভাই রিশাদই তাকে মারতে চেয়েছিল। ঋতুর এই নিঃস্বার্থ ভালোবাসা শেহজাদকে ভেতর থেকে বদলে দেবে। সে একদিকে ঋতুকে হারাতে চাইবে না, অন্যদিকে রিশাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার ভেতরে এক আগ্নেয়গিরি জ্বলতে থাকবে। শেহজাদ মনে মনে প্রতিজ্ঞা করবে যে সে রিশাদের মুখ সবার সামনে টেনে খোলার আগে পর্যন্ত শান্ত হবে না। তবে ঋতুর যাতে কোনো ক্ষতি না হয় সেই দিকেও সে খেয়াল রাখবে। পর্বের শেষের দিকে গল্প আরও অন্ধকার এবং জটিল রূপ নেবে। রিশাদ যখন জানতে পারবে যে গুলাম বেঁচে গেছে এবং সে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরছে, তখন সে চরম আতঙ্কিত হয়ে পড়বে। সে ভাববে গুলাম হয়তো সবাইকে সব সত্যি বলে দেবে। এই ভয় থেকে মুক্তি পেতে রিশাদ হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথেই গোলামকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য তার শেষ চালটি চালবে। সে তার গুন্ডাদের দিয়ে গোলামের উপর দ্বিতীয়বার হামলার পরিকল্পনা করবে। কিন্তু এবার পরিস্থিতি আর আগের মতো থাকবে না, কারণ এবার রিশাদের সামনে কোনো সরল কাজের ছেলে গোলাম নেই। এবার আছে স্বয়ং চালবাজ ও বুদ্ধিমান শেহজাদ। পর্বের শুরুতেই আমরা দেখতে পাব হাসপাতালের এক চরম নাটকীয় এবং থমথমে পরিবেশ। রিশাদের নিখুঁত চক্রান্তে যখন গোলামকে রক্তাক্ত অবস্থায় আইসিইউতে নিয়ে যাওয়া হবে, তখন পুরো পরিবারে নেমে আসবে এক অমাবস্যার অন্ধকার। ঋতু তার ভালোবাসার মানুষকে এই অবস্থায় দেখে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে পড়বে। তার চোখের সামনে বারবার ভেসে উঠবে সেই বাসর ঘরের দৃশ্য আর নিজের রক্ত দিয়ে লেখা সেই প্রেমপত্র, যা সে গোলামকে দেওয়ার সুযোগই পায়নি। ঋতুর এই বুক ফাটা আর্তনাদ এবং কান্নায় হাসপাতালের বাতাস ভারী হয়ে উঠবে। অন্যদিকে ফাতেমা বেগম এই ঘটনার আকস্মিকতায় স্তব্ধ হয়ে যাবেন, তবে তার মনে এক তীব্র খটকা তৈরি হবে। তিনি মনে করতে চেষ্টা করবেন যে গোলাম শেষবার কার সাথে এবং কেন বাইরে গিয়েছিল। ফাতেমার এই সন্দেহ রিশাদের দিকে এক সূক্ষ্ম ইঙ্গিত তৈরি করবে, যা গল্পের রহস্যকে আরও ঘনীভূত করে তুলবে। এদিকে অপরাধ করার পর রশাদের মনের অবস্থা হবে দেখার মতো। সে একদিকে যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে তার পথের কাঁটা দূর হয়েছে, অন্যদিকে এক অজানা আতঙ্ক তাকে তাড়া করে বেড়াবে। সে আন্ডারওয়ার্ল্ডের দাউদ খানের মুখোমুখি হয়ে দাবি করবে যে শেহজাদকে সে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে এবং এখন পুরো সাম্রাজ্য তার একাকার। কিন্তু দাউদ খান অত সহজে রশাদকে বিশ্বাস করবে না। সে পরিষ্কার জানিয়ে দেবে, যতক্ষণ না ৯২ নম্বর লকারের চাবি